নমস্কার বন্ধুরা, রিয়া স্টোরের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজছে দুপুর 12টা নাগাদ। আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই যে এদিকে আমার মাম্মামকে রেডি করছি। তো বাপের বাড়ি আসছি, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। আর একটা বিশেষ কারণের জন্য আসছি। তো কারণটা হচ্ছে আজকে পিকনিক আছে। তো এখন পিকনিকে যাব, ওই জন্যই রেডি হচ্ছি। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, এদিকে রায়সোনাকে রেডি করাচ্ছিলাম। তো রায়সোনা পুরোপুরি রেডি, রায়সোনার বাবাও রেডি। চলো এবারে বেরিয়ে পড়ি। তো আমরা পিকনিক স্পটে চলে আসছি। আর পিকনিকটা হচ্ছে আমাদের স্কুলের খেলার গ্রাউন্ডে। আমাদের বাড়ি থেকে ওই 3 মিনিট খুব জোর বাইকে। তো চলে আসছি খুব তাড়াতাড়ি। আর এই যে দেখো আমার রায়সোনাটা কতটা খুশি, রায়সোনার হাসি আর থামছেই না। ও দাদু ভাইয়ের পিকনিকে আসছে, তাই ওর ভারী মজা হচ্ছে। আর পিকনিকটা হচ্ছে যে ক্রিসমাস উপলক্ষে হচ্ছে, আমার বাবার বন্ধু বান্ধবীরা একসাথে মিলে পিকনিক করছে। আর আস্তে আস্তে বেগুনি, কেক, জিলাপি দিয়ে দিয়েছে জলখাবারে। আর কি বলতো হচ্ছে যে বাবার ক্লাসমেট যারা ছিল তারা সবাই একসাথে হয়ে এই পিকনিকটার আয়োজন করেছে। আর আমরা এই পিকনিকে নিমন্ত্রিত অতিথি বাবার মেয়ে জামাই হিসাবে। আর আমাদের মতো অনেকেই বাবা মায়ের নিমন্ত্রিত অতিথি হয়ে আসছে। তো খাওয়া দাওয়া সেরে এখন চলে আসছি গ্রাউন্ডের একটা কোনাতে। তোমাদের দেখাবো যে গ্রাউন্ডটা কতটা বড়। এই যে দেখো গ্রাউন্ডটা অনেকটাই বড়। আর ওই কোনাটাতে এখন পিকনিক হচ্ছে। আর এই যে এই পাশটাতে আছে হেলথ সেন্টার, যেখানে সোনামায়ের ভ্যাকসিন নিতে আসছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের খেলার গ্রাউন্ড। আর মজার বিষয় কি বলতো, বাবাদের পিকনিক হচ্ছে, মানে বাবারা ক্লাসমেট হচ্ছে যে 30 বছর আগের, মানে পুরানো বন্ধুরা আবার একসাথে হয়ে পিকনিক করছে। আর মজার বিষয় হচ্ছে তাদের ছেলে মেয়েরা, মানে আমরাও ক্লাসমেট। এই যে আমার দুটো বন্ধুকে দেখতে পাচ্ছ, তো আমরা একসাথে পড়াশোনা করেছি আমাদের স্কুলে। আর ওরা এখন সোনামাকে নিয়ে একটু ঘুরু করছে, মানে ওরা আমার কোল থেকে নিল। তো ওরা এখন ঘুরু করছে। তো ভাবো বাবারা বন্ধু, তাদের ছেলেমেয়েরাও আবার বন্ধু। তো ব্যাপারটা কত সুন্দর। আর সবথেকে মজার বিষয়, খুব ভালো লাগার বিষয়, যে 30 বছর আগেকার বন্ধু বান্ধবীরা সবাই মিলে তাদের ফ্যামিলিদের নিয়ে আসছে পিকনিক করতে। আর এই যে এখানে সমস্ত মানে বান্ধবী আর বন্ধুদের বইয়েরা সব বসেছে গল্পগুজব করতে। তো অনেক গল্পগুজব হচ্ছে। আর এইদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো মাম্মাম আছে হচ্ছে যে আমার এক কাকিমার কোলে, মানে বাবার বন্ধুর বইয়ের কোলে। আর হচ্ছে যে এই যে দেখো এখন খাবার সমস্ত আয়োজন হচ্ছে। এখানে টেবিল চেয়ার পাতা হয়ে গিয়েছে খাবার জন্য। আর আমরাও বসবো খেতে। আর হচ্ছে গিয়ে কি বলতো, ওই গ্রাউন্ডেতে আগে মানে ওই প্যান্ডেল করা হতো ছাউনি করে, তাতে চেয়ার টেবিল দিয়ে খাওয়া হতো। কিন্তু মানে চেয়ার টেবিল করলে কি বলতো খুব একটা পিকনিক ঠিক মনে হয় না। ওই জন্য খোলা আকাশের নিচে এখন বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর প্রতিবারে ওই মাঠটাতেই হয়, এইবারে ঠান্ডাটা একটু কম, গরম আবহাওয়া একটু, ওই জন্য মানে যেখানে গাছ আছে তার নিচে এখন সবাই মিলে বসে পড়ছে। তো প্রথমে ওই মেয়ে জামাই ছেলে সবাইকে মানে বসিয়েছে। তো অনেকের মেয়ে জামাই, অনেকের ছেলে বৌমা, অনেকেই আসছে, তাদের সাথে তাদের বাচ্চারাও আসছে। আর এই পিকনিকটা এই বছরটা নিয়ে ওই 4 বছর পূর্ণ হলো। তো আমার যে বছর বিয়ে হয়েছে সেই বছরই প্রথম পিকনিক শুরু হয়েছিল। যাক, কথা বলতে বলতে পাতা, গ্লাস, লবণ, লেবু পড়ে গেল। আর হচ্ছে যে কি বলতো তখনই শুরু হয়েছিল। আর এই যে দেখো সবাই মিলে মানে খেতে দিচ্ছে, মানে ওই বন্ধুরা বান্ধবীরা তাদের ফ্যামিলিরা সবাই মিলে খাবার পরিবেশন করছে। আর হচ্ছে যে কি বলতো ওই 30 বছর আগের পুরানো বন্ধু বান্ধবীরা কীভাবে একসাথে হলো সেই গল্প তোমাদের বলি। এখন তো সবাই মানে নিজের যে যার কাজ সংসার নিয়ে ব্যস্ত, আবার কেউ বাইরে চাকরিও করে। আর এই যে কথা বলতে বলতে দেখো চলে আসছে পোলাও আর পনির। আর হচ্ছে যে ব্যস্ত সবাই, যে যার কথা মানে কাজ নিয়েই ব্যস্ত। কিন্তু এখন তো স্মার্টফোন সবার হাতেই, তো ওই স্মার্টফোনই সব পুরানো বন্ধু বান্ধবীদের একসাথে করেছে। কি বলতো এখন তো স্মার্টফোন মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবটাই। তো একজনের সাথে কথা বলতে বলতে আরেক বন্ধুর নাম্বার নেওয়া, তারপরে সেই বন্ধুর থেকে আরেক বন্ধুর নাম্বার নেওয়া, এমনি করে সবাই একসাথে জোট হয়েছে। তো মেনুতে ছিল শাকের তরকারি, ডাল, পোস্ত, চিকেন কষা, আর এখন চলে আসছে চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, আমদই আর হজমোলা। আর এখানে যা হাওয়া, আর বেশিক্ষণ থাকা ছিল না। তো সবার সঙ্গে দেখা করে চলো
এবারে বাড়ি যাব। আর এখনও অনেকেই খেতে বাকি আছে, মা ওরা এখনও খায়নি। আর এই যে বাড়ি চলে আসছি। রায়সোনা দেখো ঘুমিয়ে পড়েছে, তো ওখানে গিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগ জানিও।